বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে হলে বিগত ১৭ বছর বগুড়া জেলাকে যেভাবে উন্নয়ন বঞ্চিত করা হয়েছিল সেই বৈষম্য দূর করা হবে, বগুড়ায় ব্যাপক উন্নয়ন করা হবে। কাজী রফিক গতকাল বিকেলে সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এসএম উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন আকন্দর সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সহ আরও অনেকে। উক্ত কর্মী সভায় উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ৫ বছর হবে সোনাতলার উন্নয়নের মাইল ফলক। ১৭ বছর আমাদের সোনাতলা সারিয়াকান্দি কোনো উন্নয়ন হয় নাই। আমরা এই যে কথা বললাম এত কিছুক্ষণ আগে টেলিভিশনে, এই আপনার সামনের যে বাঁধ, এটা একটা মহাসড়কের একটা আমার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে গেলাম। এটা টেকানি হয়ে আপনার সুদা মোকামতলাতে যাবে, ৪ লেনের রাস্তা, এবং এটা এখান দিয়ে আপনার যমুনা ব্রিজের সাথে যাবে, এবং এটা এখানে দুটি স্পার করা হবে, টেকানি চুকানগর এবং পাকুল্লাকে বাঁচানোর জন্য দুটি স্পার করা হবে যমুনা নদীতে। আগামী দিনে এই রাস্তাঘাট থেকে আরম্ভ করে স্বাস্থ্যসেবা, স্কুল, কলেজ সকল ক্ষেত্রে আমরা এই ১৭ বছরের উন্নয়নের আমরা একটা উন্নয়নের একটা জোয়ার তৈরি করতে চাই। জনাব তারেক রহমান আমাদের বগুড়াতে, আমরা বলতে চাই এই বগুড়াতে এই ১৭ বছর কোনো উন্নয়ন হয় নাই, তাহলে এই ১৭ বছরের উন্নয়নকে আমরা পাবো না? আগামী ৫ বছরে ৫০ বছরে ইনশাল্লাহ আগামী দিনে উন্নয়ন করে আমি এমপি ছিলাম, আমি দীর্ঘদিন আপনাদের বিশ্বাসী একজন মানুষ হিসেবে আপনাদের কাজ করেছি। আপনারা জানেন আমি জনগণকে নিয়ে কাজ করি, আপনাদের সবাইকে নিয়ে কাজ করি, আমাদের যেমন চেয়ারম্যানদের নিয়ে কাজ করি, আমাদের দলের নেতৃবৃন্দকে নিয়ে কাজ করি, সকল স্তরের মানুষ মুরব্বীদের নিয়ে আমি কাজ করি। এলাকার উন্নয়ন করতে গেলে সকলের সাথে থেকে পাশে থেকে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে এই এলাকার সকল বৈষম্য দূর করতে চাই, সকল ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চাই, সকল ক্ষেত্রে অন্যায় প্রতিরোধ করতে চাই, সকল ক্ষেত্রে চাঁদাবাজি দূর করতে চাই, সকল ক্ষেত্রে কারো দলবাজি এইগুলো স্ট্যাম্প বন্ধ করতে চাই। এইগুলো করতে আপনাদের সহযোগিতা দরকার, জনসমর্থন দরকার। আমরা যদি জনগণ যদি সাথে থাকে, এমন কোন কাজ নিয়ে আমরা দুঃসাধ্য কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই শহীদ রাষ্ট্রের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি, আমাদের বেগম খালেদা জিয়ার এই যেই জায়গা নিয়ে, যেই যে জায়গা আবেগের জায়গা, অহংকারের জায়গা, এই বগুড়াকে দাঁড়িয়ে বলতে চাই, বগুড়ার উন্নয়নের জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ যেমন বগুড়ার মানুষকে চিনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, সেই ক্ষেত্রে আপনাদের দলমত নির্বিশেষে সবার কাছে আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন, এবং আপনাদের শান্তি দেব, শৃঙ্খলা দিব, সকল ক্ষেত্রে নিরাপত্তা দিব, সকল ক্ষেত্রে আপনাদের সুষম উন্নয়ন করব, এবং আপনাদের যার যেখানে যে কোনো সমস্যা আছে, সমস্যা আপনাদের সাথে নিয়ে সেই সমস্যাগুলি সমাধান করব। এই প্রতিশ্রুতির সাথে পাশাপাশি বলতে চাই, আগামী দিনে আমাদের যেই মূল সমস্যাগুলো, বাঙ্গালী নদীর ওপর ব্রিজ বলেন, আমাদের হাসপাতাল বলেন, আমাদের বিশেষ করে আমাদের এই এলাকার এই নদী ভাঙন হলো সবচেয়ে বড় সমস্যা। এখানে বাঁধ আপনারা নিজ উদ্যোগে বাঁধ করছেন না, আপনাদের নিজ উদ্যোগে বাঁধ আপনারা করতে পারেন, কিন্তু সরকার যদি সেটাতে নিয়ন্ত্রণ নেয়, এইখানে পরিচ্ছন্ন কাজ হবে, সেই কাজগুলো হবে দীর্ঘমেয়াদী। কাজেই আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল, বিএনপি কোনোদিনই জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল, এই দলটি তৈরি করেছিলেন সাধারণ মানুষের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তৈরি করেছিলাম সাধারণ মানুষের রাজনীতির জন্য। আপনারা আমাদের নেতা, আপনাদের কর্মী হলো আমরা, আপনাদেরকে পাশে সাথে দিয়েই, সম্মান দিয়ে, আপনাদের সুযোগ্য সব জায়গায় আপনাদের মূল্যায়ন করে আমরা আগামী দিনে আপনার পথ চলার পথে আমরা
সুন্দরভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে আপনারা সম্মানিত হন, এই এলাকার মানুষ সম্মানিত হয়। ধানের শীষ ভোট দিলে কি হবে? বিএনপি শুধু উঠবে না, ধানের শীষে ভোট দিলে এই এলাকার জনগণের বিজয় হবে। ধানের শীষে ভোট দিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল বিএনপি বিজয়ী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধানের শীষে ভোট দিলে সারিয়াকান্দি মানুষের বিজয় হবে। এই ধানের শীষে ভোট দিলে বাংলাদেশের মানুষের বিজয় হবে। আমার বিশ্বাস, এই বাংলাদেশের মানুষ 17 বছর সংগ্রাম করে যেই বিজয় ছিনিয়ে এনেছে, ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে বিপুল ভাবে বিজয়ী করে আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আগামী দিনে যেন আপনাদের সেই যেই জিনিসগুলো আপনাদের প্রত্যাশা করেন, আপনাদের সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে, আমরা যেন সবাই আপনাদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে প্রধান আকর্ষণ সোনাতলা সারিয়াকান্দি কৃতি সন্তান, সোনাতলা সারিয়াকান্দির সকল মানুষের আশার আলো, বগুড়া জেলা বিএনপির বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, কেন্দ্র নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সাবেক এমপি জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। দিয়ে পাঠিয়েছে সেই নৈতিক দায়িত্ব থেকেই আমরা এখানে এসেছি, তার জন্য ভোট চেতে। আপনারা আজ থেকেই এখান থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন, আগামী 12 তারিখে নির্বাচন করে আলহাজ কাজী রফিকুল ইসলামকে এমপি না করা পর্যন্ত আমরা ঘরেতে ফিরব না। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।